ভাগ্য পরিবর্তনের জন্য, গর্ভবতী মা বোনদের চিকিৎসার জন্য বাংলাদেশে ঢাকা 19 আসনে তেমন কোনো ব্যবস্থা তারা করে নাই। আমাদের এই গরিব মানুষদেরকে, আমাদের মা বোনদেরকে সুচিকিৎসার জন্য, তাদের চিকিৎসা তাদের নৈতিক অধিকার, এই অধিকার নিশ্চিতের জন্য জামাত ইসলামীর এই আসনে বিজয় হতে পারলে ইচ্ছা তাদের চিকিৎসার জন্য উত্তম ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করা হবে, যার মাধ্যমে আমার এই 19 আসনের ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশ এবং বিদেশে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আগামী নির্বাচনে বিজয় হতে পারলে আমরা সরকারি দল, বিপক্ষের দল সকলে মিলে আমরা দেশটাকে গড়ব। জামাত ইসলামীর মূল স্লোগান হচ্ছে এসো একসাথে গড়ি বাংলাদেশ, এসো একসাথে গড়ি বাংলাদেশ। যে বাংলাদেশ স্বপ্ন জামাত ইসলামী দেখছে, যে বাংলাদেশের স্বপ্ন জামাত ইসলামী নেতৃবৃন্দ দেখছে, এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে, শ্রমিক মালিক একত্রিত হয়ে, আলেম উলামা একত্রিত হয়ে, সকলে মিলে, হিন্দু মুসলিম একত্রিত হয়ে, সরকারি দল বিরোধী দল একত্রিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যার মাধ্যমে এই বাংলাদেশকে অতি অল্প সময়ে পৃথিবীর একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব, চাঁদাবাজ মুক্ত আশুলিয়া করবো ইনশাআল্লাহ, মাদক মুক্ত আশুলিয়া করব। মাদকের ব্যাপারে আমরা সব সময় কথা শুনে আসছি। দিনের বেলা যারা মাদকের ব্যাপারে মঞ্চে কথা বলে, রাতের বেলায় তারা মাদকের সাথে জড়িয়ে যায়। এরকম লোক দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। আমরা বিগত সময়ে জেলখানায় দেখেছি যারা মাদকের কারণে গ্রেপ্তার হয়েছে, তারা আমাদের দেশের, আমাদের এলাকার নিরীহ সাধারণ লোক। যারা মাদকের মূল হোতা, তারা সব সময় ধরাছোঁয়ার বাহিরে থেকেছে। জামাতের প্রার্থী 19 আসনে বিজয় হতে পারলে মাদকের মূল হোতাকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয়ের জন্য, দাঁড়িপাল্লা মার্কা বিজয়ের জন্য, দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয়ের জন্য যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সকলকে সেই গণজোয়ারে অংশগ্রহণ করে জামাত ইসলামীর প্রার্থীকে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা যে যেখানে থাকি না কেন দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আবার কথা হবে, আবার দেখা হবে কোনো একদিন, সেই আশায়, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।